আজ আমরা বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্তের লেখা। তোমরা যারা আইসিএসসি বোর্ডে পড়ছো, তোমাদের ক্লাস 9 বা 10 দুটো বোর্ডেই এই কবিতাটি রয়েছে। বঙ্গভূমির প্রতি দেখো, এই কবিতাটি মূল গ্রন্থ হলো গ্রন্থাগারে অপ্রকাশিত কবিতাবলী। যদি আসে কখনো প্রশ্ন যে মূল কাব্যগ্রন্থের নাম কি, তখন এটা লিখবে গ্রন্থাগারে অপ্রকাশিত কবিতাবলী। এই কবিতাটির আমরা কিছু কিছু জিনিস নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করছি। প্রথমে আমরা কবিতাটির প্রেক্ষাপট দেখে নেব। প্রথম জীবনে বঙ্গভূমিকে ছেড়ে কবি চলে যান ইংল্যান্ড এবং পরে ভার্সাই নগরে ইংরেজি সাহিত্যের জগতে নিজেকে প্রতিষ্ঠা করে যশস্বী হওয়ার জন্য। পরবর্তীকালে তার মনে হয়েছে তিনি বঙ্গজননীর প্রতি তেমনভাবে কোনো দায়িত্ব পালন করেননি। তাই তিনি বাংলা ভাষায় অবিস্মরণীয় সব নাটক, কবিতা ও প্রহসন রচনা করেন এবং এই কবিতার মাধ্যমে তিনি বঙ্গজননীকে প্রার্থনা জানান তাকে মনে রাখার জন্য। এবারে আমরা এই কবিতাটির সারসংক্ষেপ দেখে নেব। কবি মাইকেল মধুসূদন দত্ত বঙ্গভূমির প্রতি কবিতায় বঙ্গজননীর প্রতি তার বিনীত মিনতি জ্ঞাপন করেছিলেন। তিনি বলেছেন যে বঙ্গজননী যেন কবিকে চিরকাল মানুষের স্মৃতিতে অমলিন রাখেন। উচ্চভিলাষী কবি বিদেশ যাওয়ার আগে মাতৃভূমির কাছে এই প্রার্থনা জানিয়েছেন যে তিনি যেন কবিকে সর্বদা মনে রাখেন। মানুষের দেহ নশ্বর, কিন্তু স্মৃতি অবিনশ্বর। নশ্বর এই দেহের বিনাশ ঘটলেও নিজের কীর্তির মধ্য দিয়ে মানুষ অন্য মানুষের মনে অমরত্ব পেতে পারে। কবি নিজেই বললেন যে জন্মগ্রহণ করলে মৃত্যু অনিবার্য। নদীতে জল যেমন স্থির নয়, চিরপ্রবহমান, তেমন মানুষের জীবনও স্থির নয়। মানব জীবনের ধর্ম চিরপ্রবহমানতা। কিন্তু কবির বিশ্বাস তিনি কর্মের মধ্য দিয়ে মানুষের মনে স্থান করে নিতে পারবেন। তাই তিনি মৃত্যুকে ভয় পান না। তিনি মানুষের মনের মন্দিরে চিরভাস্বর থাকতে চান। ক্ষুদ্রতম মক্ষিকাও যেমন অমৃত হ্রদে পড়লে মরে না, অমৃতের স্পর্শে সে যেন অমরত্ব লাভ করে, তেমনি বঙ্গজননীর স্নেহ লাভ করতে পারলেই কবিও ধন্য হবেন। কবি বঙ্গমাতার স্নেহের ওপর একান্ত নির্ভর করে বলেছেন যে তার এমন কোনো গুণ নেই যে তিনি বঙ্গভূমির কাছে অমরত্ব প্রার্থনা করতে পারেন। তবে বঙ্গজননী যদি কৃপা করে তার দোষ ত্রুটিকেই গুণ বলে ধরেন এবং তাকে অমরত্বের বর দান করেন, তবে এই সুবরদায়িনী বঙ্গমাতার কাছে তিনি চিরকৃতজ্ঞ থাকবেন। কবিতার শেষ স্তবকে কবি এই অমরত্বের ব্যাখ্যা দিয়েছেন। গৌরজনের জন্য তিনি এমন কাব্য রচনা করে যেতে চান না যা চিরকাল আনন্দের সুধা বর্ষণ করবে। বঙ্গবাসীর হৃদয় মন্দিরে বিরাজ করে তিনি তাদের স্মৃতিতে চির অক্ষয় হয়ে বিরাজ করতে চান। যেমন তিব্বতের মানস সরোবরের সব ঋতুতে পদ্মফুল ফুটে থাকে, এইভাবে কবি বঙ্গবাসীর স্মৃতিতে উজ্জ্বল থেকে অমর হয়ে থাকতে চান। থ্যাংক ইউ সো মাচ। ছোট্ট একটু ভিডিও, অল্প অল্প করেই এই ভিডিওগুলি আমরা করব। যত রকমের কবিতা আছে তোমাদের 10টি কবিতা, 10টি কবিতা থেকেই আমরা ভিডিওগুলি তৈরি করব। আজ তাহলে এটুকুই, দেখা হবে আবার খুব তাড়াতাড়ি।